প্রশ্ন করেছেন সুপ্রীতি শ্রীদেবী দেবী দাসী। দণ্ডবত প্রণাম মহারাজ। গীতায় বলা হয়েছে ভগবান ষড়ৈশ্বর্যপূর্ণ। ভাগবতমের 3য় স্কন্ধ 15 অধ্যায় 45 নম্বর শ্লোকে বলা হয়েছে ভগবান অষ্ট ঐশ্বর্য যুক্ত। এই অষ্ট ঐশ্বর্য কি কি? আমাকে একটু শ্লোকটা দেখতে হবে, তা নাহলে আমি উত্তর দিতে পারবো না। শ্লোকটা দেখে আপনাকে জানাবো। হ্যাঁ, আরেকটা প্রশ্ন এসছে, মহারাজ আমি সর্দারহাটি নামহট্ট থেকে দীপ্তিময় কৃষ্ণ দাস বলছি। নগর সংকীর্তন ও নামহট্ট প্রচার করতে গেলে কিছু শ্রেণীর মানুষ বলে যে ইস্কনের পাল্লায় পড়বে না, পড়লে বাড়ির সম্পর্ক থেকে বন্ধুবান্ধব আত্মীয় স্বজন স্বামী স্ত্রীর সম্পর্ক পর্যন্ত ছিন্ন হবে, এমনকি বাড়ির রান্নার সেট পর্যন্ত আলাদা হয়ে যাবে। তাদের এই অপপ্রচারের প্রতি উত্তরে কি দেব বলেন? একটা তো উত্তর আছে, আপনি তো সংসারে আছেন। আমাদের উত্তর দেওয়া কঠিন, কারণ আমি ঘর বাড়ি ছেড়েছি, সংসার ত্যাগ করেছি, কেবল ভগবানের উপর ভগবানের চরণে নিজেকে আত্মসমর্পণ করেছি। কিন্তু আপনি তো উত্তর দিতে পারবেন, আপনি ভগবানের চরণে আত্মসমর্পণ করলেও আপনি পরিবারে আছেন, আপনি পরিবারের সঙ্গে যুক্ত আছেন, আপনি আত্মীয় স্বজনের সঙ্গে যুক্ত আছেন, আপনার ঘরে হাঁড়ি নিশ্চয়ই আলাদা নয়। সেই দৃষ্টান্ত দিয়ে বুঝাবেন, তাহলে তো বোঝানো সোজা হবে। যুক্তি তর্ক দিয়ে বা দর্শন দিয়ে বোঝাতে গেলে সে হয়তো বুঝবে না, কিন্তু নিজের কথা বলবেন। আমি তো আত্মীয় স্বজনের বাড়ি যাই, আত্মীয় স্বজনের উৎসব অনুষ্ঠানে আমি ভাগ নিই, আমি তো সমাজেই রয়েছি, আমার স্ত্রী রয়েছে, আমার পুত্রকন্যা রয়েছে, যা যা আছে বলবেন। আমি বাবা মায়ের সেবা করি, আমি তো আলাদা নই। নিজের দৃষ্টান্তটা তুলে ধরবেন, সেটা হচ্ছে সব থেকে বড় উত্তর। প্রশ্ন করেছেন মিতালি নন্দী, বর্ধমান পশ্চিম। আমি অন্ডাল থেকে মিতালি নন্দী বলছি। প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে কতদিন ছিলেন? 125 বছর ছিলেন দ্বাপরের শেষে। ভগবান শ্রীকৃষ্ণের ত্রিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছিল না সশরীরে? ভাগবতমে বলছে তিনি সশরীরে গেছেন। কৃষ্ণ সধামে উপগতে ধর্ম জ্ঞান আদিবি সহ কলৌ নষ্ট দৃশামে স পুরাণ অর্ক অধীন অধীন। ভগবান সশরীরে গেছেন। তারপর 3 নম্বর প্রশ্ন, তার উত্তর দরকার নেই। ভগবানের মৃতদেহকে কি করা হয়েছিল? না, দেহই নেই তো মৃতদেহ কোত্থেকে আসবে? ভগবান তো আত্মা। আমার দেহ আর আমার আত্মা আলাদা। আমার আত্মাটা চলে যাবে, দেহটা পড়ে থাকবে। ভগবানের পুরোটাই আত্মা। আগে ছিল একটা রিলায়েন্স কোম্পানির মোবাইল ছিল, প্রথমে আমি ব্যবহার করতাম। এখন হচ্ছে মোবাইল আলাদা, চিপস আলাদা, মানে সিম কার্ড আলাদা। তখন ছিল সিম কার্ড সহ মোবাইল পাওয়া যেত। তো ভগবান একদম পুরো শরীরটাই আত্মা, কোনো আলাদা নয়। কিন্তু সেখানে ভগবানের শরীর নিয়ে এত চিন্তা করবেন কেন? তারপরে প্রশ্ন করেছেন, আপনার কাছে আমার এক প্রশ্নের আবেদন আছে। তা হলো, যারা হরিনামে দীক্ষা লাভ করেছেন বা ব্রাহ্মণ দীক্ষা লাভ করেছেন, তারা কি আমিষকারীদের হাতের বা তাদের আমিষ বাসনে কোনো কিছু গ্রহণ করতে পারে? তাদের হাতে তৈরি খাবার গ্রহণ করতে পারে?
আপনাকে এই জানি না আপনার নাম কি, তো যারা দীক্ষা গ্রহণ করে তাদের প্রতি নির্দেশ দেওয়া আছে। এবার কোথা থেকে দীক্ষা গ্রহণ করেছেন আমার জানা নেই। যিনি দীক্ষা দিচ্ছেন বা যিনি দীক্ষা গ্রহণ করছেন সেখানে একটা এগ্রিমেন্ট থাকে, যে আমাদের ইসকনের দীক্ষাতে বলা হয়ে থাকে আপনি সম্পূর্ণরূপে 4 নিয়ম পালন করবেন, আমিষ আহার সম্পূর্ণ নিষেধ, এবং নিরামিষ রান্না করে ভগবানকে ভোগ দিয়ে খাবেন। এবার আপনার যে সূক্ষ্ম বিষয়গুলো আপনি যেটা প্রশ্ন করেছেন, আমিষ বাসন, আমিষ ব্যক্তির হাত থেকে, ওগুলো ডিটেলস উনি নিজে জানেন যিনি দীক্ষা গ্রহণ করেছেন, কোথায় খাবেন না খাবেন। যিনি দীক্ষা গ্রহণ করেছেন, দীক্ষা দিয়েছেন, সের ভিতরে এই জিনিসটা আলোচনা রয়েছে। আপনি যদি কোনো পার্টিকুলার বিষয় তুলে ধরেন হয়তো আমি উত্তর দিতে পারি। ইন জেনারেল যারা দীক্ষা গ্রহণ করে, যিনি দীক্ষা দেন, প্রত্যেক আশ্রমের একটা পরিপাটি আছে, সেই অনুযায়ী